কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ ঝিঙে আলু। তার জন্য দেখুন ঝিঙেটা বেশ বড়, বড় লম্বা করে কেটে নিয়েছি। খুব ভালো করে ছাড়াইনি। একটু শিরাগুলো তুলে দিয়েছি। আলুটাও পাতলা, পাতলা লম্বা করে কেটে নিয়েছি। আর কাঁচা পাকা লঙ্কা একটু চিড়ে নিয়েছি। এখানে আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। কাঁচা লঙ্কা, আদা দিয়ে বেটে নিয়েছি। উপরে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু কালো জিরে দিয়েছি। একটু বড়া ভাজবো। আমি এভাবে এক, এক করে বড়াগুলো দেবো। দিয়ে লাল, লাল করে ভেজে তুলে নেব। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে অল্প একটু তেল দিয়েছি। তেলটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। কোনো অসুবিধা নেই। এবার আমি ফোড়নে দেবো কালো জিরে আর চেরা কাঁচা পাকা লঙ্কা। এবার আমি দিয়ে দেবো আলু। আলুটি ভাজা, ভাজা হবে। দেখুন আলুটা এখানে অনেকটা ভাজা, ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ঝিঙে। আমি ঝিঙে দেবো কিন্তু লবণটা এখন ব্যবহার করব না। লবণ দিলে ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে। ঝিঙেটা খুব ভালো করে ভাজা যাবে না। আমি আলুটা সব ফোড়নের সাথে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আলু ঝিঙেটা ভেজে নিয়ে মশলা কষিয়েও দিতে পারবেন। এবার আমি দেবো পরিমাণ মতো লবণ। ১ চামচ বাটা ডালের সাথে কাজু আর পোস্ত আর ২ টো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। খুব ভালো করে কষাবো। এবার আমি দেবো হলুদ গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা ২ টো বেটে দিয়েছি। ঝালটা যদি কম মনে হয় আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। মানে গরমের সময় কম মশলা খাওয়া ভালো। এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দেবো জল। এখানে জলের পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ বড়া দেবো। বড়া অনেকটা ঝোল টেনে নেয়। এখানে আরো একটু জল দেবো আমি। এর এটা ঢাকা চাপা দিয়ে রান্না করবো যতক্ষণ না আলু সিদ্ধ হয়। দেখুন নিরামিষ রান্নায় একটু চিনি না দিলে ভালো লাগে না। তাই উপর থেকে দিয়ে দেবো অল্প একটু চিনি। ভাজা বড়াগুলো আমি দিয়ে দেবো। দিয়ে ২ থেকে ৩ মিনিট ফোটাবো। ফুটিয়ে নামিয়ে নেবো। তারপরে আমি দেখাবো।